দুটো মৌলিক বিষয়ের একটি হচ্ছে আহাদুহুমা আন্নাল আবদা ওয়া লাহু মিলকুল লিল্লাহ, বান্দা এবং বান্দার কাছে যা কিছু রয়েছে সব আল্লাহর মালিকানাধীন। ইন্না লিল্লাহ, এগুলি আমরা কার? আল্লাহর। আমি এবং আমার কাছে যা আছে, সে আমার শরীরের ভিতরে হোক, আমার ঘরে বাইরে হোক, বাড়িতে হোক, আর ধন সম্পদ হোক, আর আমার পরিবার ছেলে মেয়ে হোক, যা কিছু হোক না কেন, বাড়ি ঘর হোক, সব কিছুর মালিকানা কার? মিলকুল লিল্লাহ, আল্লাহর মালিকানাধীন। জালাহু আইন্দাহু আরি, আল্লাহ তার কাছে ধার স্বরূপ রেখেছেন। কাউকে ধার দাও, টাকা ধার দিয়েছেন মানে তার হয়ে গেছে। এক শ্রেণীর বদ প্রকৃত লোক আজকাল ওই রকম মনে করছে, ধার পেয়ে গেলে মনে হচ্ছে ওর ওর হয়ে গেল, ওর বাবার হয়ে গেল। চাইলেই হ্যাঁ মনক্ষণ না, আর না চাইলে খুবই খুশি। যদি না চান, কোনোদিন কিছু বললেন না তো খুব খুশি। আমার বন্ধু এত ভালো না, 10 বছর থেকে আমাকে ধার দিয়েছে, একদিনও বলেন না টাকাটার কথা। কত ভালো বন্ধু আপনার, চেয়ে দেখেন, হ্যাঁ হ্যাঁ, চোখ লাল হয়ে যাবে। জি, আল্লাহ দান করুন। 2 নম্বর মৌলিক বিষয় আন্নাল মারজা ইলাল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে প্রত্যাবর্তন স্থল হচ্ছে আল্লাহর কাছে। ফিরে যেতে হবে কোথায়? ইলাল্লাহ, আল্লাহর কাছে। যখন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তাহলে স্পষ্ট বিষয়টি যে দুনিয়াকে পেছনে ছেড়ে যেতেই হবে। দুনিয়া, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, ধন সম্পদ যা কিছু আছে সব পেছনে ফেলে চলে যেতে হবে। আমরা চলে যাচ্ছি, যা কিছু আছে, দেখেন জমি জায়গা যা কিছু করেছেন সব পড়ে থেকে গেল, ব্যাংকে যা জমা রেখেছেন সব থেকে গেল, আপনার কোনো কাজে আসলো না। যে হাদিসে রয়েছে, যেটা সাদাকা করলেন সেটাই কিন্তু আপনার সাথে যাবে, আর বাকি কিছুই যাবেন না। আর যেগুলো আপনার শরীরের সাথে পেঁচানো হলো, হ্যাঁ কাফন টাফন, এগুলো তো কয়েকদিন পর সরেও গেল, ওটা এমন কোনো কাজের না। আর বাকি যেগুলো বাড়িতে রেখে গেলেন, আর ব্যাংকে রেখে গেলেন, আর জমি জায়গা, হ্যাঁ আর বিল্ডিং রেখে গেলেন, সব অপরের। ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দা বলে এটা আমার পয়সা, এটা পয়সা, এটা আমার, এইটা আমার, সেইটা আমার। ও হাল্লাক মালিক ইল্লা মা তাসাদ্দাকতা ফাহমদাই, তোমার ধন সম্পদ কোনটা, যেটা সাদকা করলে সেটাই শুধু তোমার। আকাল তো ফাহ, আর খেলে খেয়ে দে শেষ। হ্যাঁ লাভেস্তা ফাবলাইতা, কাপড় দামি দামি কাপড় পরলে যতক্ষণ ছিঁড়ে গেল শেষ, পুরনো হয়ে গেল। হ্যাঁ, আর যা কিছু ছিঁড়ে গেলে সব পরের। তো দুনিয়াকে ছেড়ে যেতে হবে পেছনে। ফায়দা কানাত হাদিল বেদায় নেহা, যখন এইটাই মানুষের অবস্থা যে এটাই হচ্ছে শুরু, এটাই শেষ। আমাদের শুরু কোথায়? আল্লাহর কাছ থেকে এসেছি, আমরা আল্লাহর মালিকানাধীন, আর আল্লাহর কাছে আবার শেষ, শেষ পরিণতি ফিরে যেতে হবে। ফাফিকরহু ফিহিমা মিন আলাজি এলাজি হাজার দা, এই যে বালা মুসিবতের রোগের সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছে এই নিয়ে চিন্তা করা, যা আমাদের কাছে নিজের তো কিছু নেই, আমাদের নিজের তো কিছু নেই, সব তো আল্লাহর। হ্যাঁ, এবং সব আল্লাহর, এবং একসময় আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহ ধার আমার কাছে রেখেছেন, সুস্থতা আমার কাছে আল্লাহ আমানত রেখেছেন, আমানত, সব কিছু আমানত। এই দুটো মৌলিক বিষয় হয়ে গেল। তারপরে এখন হেকমতগুলি শোনেন, হেকমত। আর এতে বালা মুসিবতের চিকিৎসা রয়েছে। অমিন এলা, যে বালা মুসিবতের চিকিৎসা হচ্ছে আইয়া আলামা ইলমাল ইয়াকিন, মানুষ যাতে করে ইয়াকিনের সাথে এটা বিশ্বাস করে যে আন্নামা আসাব আল্লাম এখন লিয়খতিয়াহু, যেই বিপদ তার উপরে এসেছে এইটা ভুলবশত আসেন, ওটা হইতই। কারণ অনেকে বলে যদি আমি এরকম করতাম তো এত দূর মনে হয় পরিণতিটা খারাপ হইতো না, যদি তাড়াতাড়ি আমরা চিকিৎসা করতাম তাহলে মনে হয় আমার ছেলেটা ভালো হয়ে যেত, আমার আব্বা ভালো হয়ে যেত। এগুলি বদ আকিদা, এগুলো ভ্রান্ত আকিদা, আসলে কিছুই হইতো না, যেটা হওয়ার হবে। যদি একটু সতর্ক চলতাম, আজকের ফ্লাইটে না যেতাম, তাহলে এই দুর্ঘটনার শিকার হইতাম। হ্যাঁ না, যদি এই বছর এই সময়টা ছুটি না যেতাম, তাহলে এরকম ফেসে না যেতাম, আমার ভিসা এক্সপায়ার আসতে পারলাম না, বলে লাভ আছে? যেটা হওয়ার সেটা হবেই। আর যেন আরবিতে একটি কথা আছে, কোরআন হাদিস সম্মত, মাহমা এখন মেন হাজার, যতই সতর্ক থাকেন না কেন, লাম ইউনজি মিন কাদার, তকদির থেকে মুক্তি লাভ হবে না, যেটা হওয়ার হবে। অমা আখতা হওয়ার, যেটা আপনাকে পাইনি, যেই মুসিবত আপনাকে খুঁজে পাইনি, সবাই মরলো আপনি মরলেন না, বালা মুসিবত, সবাই দুর্ঘটনার শিকার হলো বা সবার বালা মুসিবত আসলে আপনি বেঁচে গেলেন, আপনি লামিয়া কোনলে ইউসিব, সেটা আপনার ওপর আপতিত হওয়ার নয়, সেটা আপনার ভাগ্যের না। এইরকমই চাকরি কোথাও মনে হচ্ছে হয়ে গেল, হইল না, ওইটা আপনার নসিবের নাই আসলে, বুঝতে পারছেন? যার হওয়ার কথা না তার হয়ে গেল, ওইটা ওর নসিবে আছে, তকদিরের না। তার মানে এই নয় যে চেষ্টা করবো না, হাত পা গুটিয়ে বসে থাকবো, আপন চেষ্টা বহাল রাখেন, বৈধ চেষ্টা। অমিনহু আইয়ানজোরা এলামা ওসিবা বিহি, আর বালা মুসিবতের আর একটি হেকমত হচ্ছে যে আপনি চিন্তা করে দেখবেন, এলামা ওসিবা বিহি,
যে এই বিপদ আপদ আপনার উপরে এসেছে, এটা মনে করিয়েন না যে বিপদ আপদ এসে আমার বড় ক্ষতি হয়ে গেছে। ফায়াজিদুর রাব্বাহু আবকালাহু মিসলাহু আও আফজাল, যেই বিপদ আপদে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তার চাইতে অনেক বেশি আপনার রব আপনার কাছে রেখেছেন। মেলা কিছু আছে, কিছু গেছে কিন্তু অনেক কিছু আছে, কিছু গেছে কিন্তু অনেক কিছু আছে আপনার কাছে। একদিকে হয়তো পাননি, কিন্তু আর একদিকে অন্যদিকে আপনাকে দিয়েছেন, আল্লাহ অন্যকে দেননি। এই জন্য নিচের দিকে দেখতে হয়। এইসব দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে দেখতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওপর দিকে তাকাবেন না, আমার চাইতে বেশি সুস্থ আছে, আমার চাইতে বেশি সুখে আছে, আমার চাইতে বেশি পয়সাওয়ালা হয়ে গেছে, কোনোদিন শান্তি পাবেন না। দুনিয়ার কোনো রাজাও শান্তি পাবে না। বুঝলেন, আমি তো এই দেশের রাজা, আমার চাইতে শক্তিশালী তো অমুক দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, তাহলে শান্তি কোথায়? কোনো শান্তি নেই। তাহলে ওয়াদ্দাখার আল্লাহ ইনসাবার, আর তারপরে যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আপনার জন্য জমা করে রেখেছেন মহাপুরস্কার হিসাবে, যেটা এই দুনিয়ার মুসিবতের তুলনায় অনেক অনেক গুণে উত্তম। দুনিয়ার মুসিবত ওর কাছে কিছুই না, তুচ্ছ, সামান্য একটু মুসিবত হলো, কিন্তু আল্লাহ আমাকে অনেক বড় পুরস্কার এর বদলে দিয়েছে। মা হুয়া আযমিন ফাওয়াতে তিলকাল মুসিবা বে আফিন মুযাফা, বহু গুণে উত্তম পুরস্কার। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীলদেরকে আল্লাহ বিনা হিসাবে আল্লাহ বদলা দেবেন, প্রতিদান দেবেন। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, আল্লাহ হাসর মাঠে বলবেন, আজকে ধৈর্যশীল যারা তাদেরকে আমি প্রতিদান দেবো, বদলা দেবো, আসো, আল্লাহ স্বয়ং দেবেন। আর রোজা রাখা হচ্ছে ধৈর্য, সারাদিন ধৈর্য ধরে থাকা, এই জন্য রোজার বদলা সিয়ামের বদলা স্বয়ং আল্লাহ দেবেন, ফেরেশতার মাধ্যমে নয়। ওয়ান্নাহু লাউ শাআ লাজাআল আযাম মিম্মা হিয়া, আর আল্লাহ যদি চাইতেন তো এই ছোট বিপদ না, আরও এর চেয়ে বড় বিপদ দিতে পারতেন। যে বালা মুসিবত এসেছে এর চেয়ে বড় কিছু দিতে পারতেন। কয়টি হলো? দুটি হয়েছে না? হেকমত, দুটি মূলনীতি হয়েছে আর দুটো হেকমত হয়েছে 15টির মধ্যে। 3 নম্বর হচ্ছে যে বালা মুসিবতের একটা জ্বালা আছে, যন্ত্রণা আছে। এই জ্বালা যন্ত্রণাকে কি করতে হবে? যেমন আগুনকে ঠান্ডা করতে হয় পানি দিয়ে, ঠিক তেমন ঠান্ডা করতে হবে। কি দিয়ে ঠান্ডা করতে হবে? বেবারদে তাআসসি বে আহলিল মুসাইব, যে বিভিন্ন বিপদগ্রস্ত ব্যক্তিরা যুগে যুগে, আমরা আম্বিয়া রসুলগণের ইতিহাস যদি পড়ে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বালা মুসিবত এসেছে, সাহাবায়ে কেরামদেরও যে বালা মুসিবত এসেছে, আর মুমিন মুমিনাত যুগে যুগে যে জুলমের শিকার হয়েছে, সেসবের সাথে যদি তুলনা করি, তখনকার যে বৈষম্য, কেন বৈষম্য হয়নি আজকে শুধু হচ্ছে? কেন বৈষম্য হয়নি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিদের সাথে, হাসান হোসেনের সাথে? বৈষম্য হয়নি আপনার উমাইয়া বংশের জুলম অত্যাচার হয়নি অন্য অন্য সিনিয়র সাহাবায়ে কেরামদের ওপর? হয়েছে। তারা কি করেছেন? তাদের আদর্শ পড়ে দেখেন, তারা ধৈর্য ধারণ করেছেন, তাদেরকে আল্লাহ মহাপুরস্কার দেবেন। আর যারা জুলম করেছে তাদের জন্য শাস্তি রয়েছে, আল্লাহ যদি মাফ না করেন তাহলে, আর যাদের জুলম হয়েছে তারা যদি মাফ না করে তাহলে।